ঘটনাটি হচ্ছে মহারাষ্ট্র একটি গ্রামে। এখানে সাবিত্রীবাই ফুলে ছিলেন এমন এক আলোর নাম, যিনি অন্ধকার সমাজে প্রথম প্রদীপ জ্বালিয়েছিলেন। তখনকার সময়ে মেয়েদের পড়াশোনা করা ছিল পাপের মতো গণ্য। সমাজ বলতো নারীর স্থান শুধু ঘরেই, কিন্তু সাবিত্রীবাই বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া মানুষের মুক্তি নেই। স্বামী জ্যোতিরাও ফুলের সঙ্গে তিনি পুনেতে প্রথম কন্যা শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে মানুষ তাকে অপমান করত, কাদা ও পাথর ছুঁড়ে মারত, তবুও তিনি থামেননি। তিনি সঙ্গে করে অতিরিক্ত একটি শাড়ি রাখতেন, স্কুলে গিয়ে বদলে নিতেন, তারপর হাসি মুখে ছোট ছোট মেয়েদের পড়াতেন। তার চোখে ছিল এক স্বপ্ন, প্রতিটি মেয়ে যেন নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। সমাজের অমানবিক বাধা, কটু কথা কিংবা ভয় কিছুই তার পথ আটকাতে পারেনি। তিনি বলতেন, এটি শুধু শিক্ষা নয়, এটি এক নারীর বিপ্লব। তাই আজ যখন কোনো মেয়ে বই হাতে স্কুলের পথে হাঁটে, সেখানে সাবিত্রীবাইয়ের সাহস, ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির গল্প নিঃশব্দে প্রতিধ্বনিত হয়। কিন্তু আফসোস, এই সমাজের মানুষ সাবিত্রীবাইয়ের নাম পর্যন্ত জানে না। এবং তার জীবন আমাদের শেখায়, একজন মানুষের দৃঢ় সংকল্পই পুরো সমাজকে বদলে দিতে পারে। তাই সবশেষে একটা কথাই বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।